আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কেন জানেন? চলেন বিস্তারিত আলোচনা করা যাক। আজকে সিঙ্গাপুরে একটি পত্রিকায় খবরের হেডলাইন আসছে যে বাঙালিরা সিঙ্গাপুর মিনি মার্টে বিশাল যোগ্যভাবে মারামারি করছে, ধস্তাধস্তি করছে। এটার একটা হেডলাইন দেখতে পারলাম। আসলে আমরা বাঙালিরা যেখানে যাই সেখানেই আসলে সুখে থাকতে ভূতে কিলাই একটা কথা আছে। তো বরাবরের মতো বাংলাদেশ থেকে অলরেডি সিঙ্গাপুরে আসার পথটা বন্ধের দিকে। সীমিত পরিসরে কিছু মানুষ আসতে পারত, এস পাশে পিসিএমে বা বিশেষ কোনো রেফারেন্সে স্কেলেও মাঝে মাঝে কিছু কিছু করে আসতে পারত। কিন্তু দেখেন, বাঙালিরা কোনো কারণ ছাড়াই তারা একটা সিঙ্গাপুরের মেন পয়েন্ট, যেখানে সবাই চোখে পড়ার মতো জায়গা, এখানে তারা গ্রুপিংভাবে ফাইটিং করছে। এখন এই ফাইটিং করার কারণে দেখেন এটা একটা বড় ইস্যু হয়ে যাবে। কারণ সিঙ্গাপুরে জানেন যে একটা ছোট্ট একটি যদি ঝামেলা তৈরি হয় বা কারোর মধ্যে মারামারি বা কোনো গ্যালজাম হয়, তাহলে তারা দুজনকেই দেশে পাঠিয়ে দেয়। তো যেহেতু সিঙ্গাপুরে আমি ছিলাম, আমি নিয়ম এবং আইন শৃঙ্খলা সম্পর্কে অবগত। এই বিষয়টা চোখে পড়ার পরেই আমার মনে হলো আমি একটা ভিডিও নিয়ে আসি। তো সিঙ্গাপুরের মতো জায়গাতে বাঙালি এখানে কোনো কারণ ছাড়াই তারা একটা গ্যালজামের সৃষ্টি করছে এবং এটা একটা সিঙ্গাপুর হেডলাইন হয়ে গেছে। তো সিঙ্গাপুরে যেহেতু বাঙালিরা আসতে পারে না, এখন এই বিষয়টা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। তারা সন্ত্রাসবাদের দিকে অগ্রসর হবে এমন একটা রিপোর্ট করবে। এভাবে আস্তে আস্তে সিঙ্গাপুরে আসার পথটা বাঙালিদের জন্য বন্ধ হয়ে যাবে এবং সেটা বন্ধের পথে। কারণ বিসিএ স্কেল করার যে অপশনটা ছিল অলরেডি 19শে জুন থেকে সেটা বন্ধ করে দিয়েছে। আমি এই বিসিএ স্কেলের বিষয়টা নিয়ে আরেকটি ভিডিও করব পরবর্তী। তো আমার চোখের সামনে দেখা এক বড় ভাই সামান্য একটু গ্যালজাম করছিল। দেন ওই গ্যালজামের মধ্যে হতাহত কিছু ফুটেজ ছিল। মুহূর্তের মধ্যেই পুলিশ চলে আসছিল এবং দুজনকেই 3 ঘন্টার মধ্যে দেশে পাঠিয়ে দিয়েছিল। এবং যারা আশেপাশে ফুটেজের মধ্যে ছিল তাদেরকেও ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করছিল। তো আসলে সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা এত পরিমাণ স্ট্রং, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ আমরা বাঙালি এই জায়গাতে ফাইটিং শুরু করে দিছি। ফ্যামিলির থেকে আমরা একটা বড় অ্যামাউন্ট নিয়ে সিঙ্গাপুরে আসছে, অথচ সেই টেনশন মাথায় না নিয়ে তারা সিঙ্গাপুরের মেন পয়েন্ট একটা মিনি মার্ট, যেখানে বাঙালিরা একত্রিত হয় প্রতি শনিবার রবিবার, এই জায়গাতে তারা গ্রুপিং করে ফাইটিং করছে এবং কোনো একজন ইন্দোনেশিয়ান এটা ভিডিও করছে এবং এটা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। দেন এটা সিঙ্গাপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। জানি না কি হবে, এখানে ভিডিওতে যাদের চিহ্নিত করতে পারবে তারা তো দেশে পাঠিয়ে দিবে এবং বাঙালি যারা বাংলাদেশে আছে তাদের উপরে এটা একটা বিশাল প্রভাব পড়বে আমি মনে করি। কারণ সিঙ্গাপুর বাংলাদেশিদের জন্য অলরেডি বন্ধের পথে। তো ভাই, যারা সিঙ্গাপুরে আছেন তারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। যারা নতুন আসবেন তারা আরও বেশি সতর্কতা অবলম্বন করবেন, কারণ 1 বছরের আগে স্কেল করতে পারবেন না। আমি এই নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।